আপনারাও কি অস্ট্রিয়া ঘুরতে আসছেন? তাহলে অবশ্যই অস্ট্রিয়ার বিখ্যাত টুরিস্ট স্পট সরস্কি আসতে কিন্তু ভুলবেন না। ক্রিস্টাল দিয়ে কি শুধু গয়না তৈরি হয়? না, এখানে একটা বিরাট বড় বরফের ঘর আর আর্ট গ্যালারিও তৈরি হয়েছে ক্রিস্টাল দিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা তো আপনারা জানেনই যে এখন আমরা আছি অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট যেখানে আমরা এখন এসেছি, সেটা হচ্ছে সরস্কি। সরস্কির নাম হয়তো আমরা সবাই শুনেছি এতদিনে। এখন যেটা সরস্কি ডায়মন্ড নামে পরিচিত, আসলে সেই জায়গাটাতে যেখান থেকে তার উৎপত্তি। সরস্কি কিন্তু আসলে ক্রিস্টাল, কিন্তু আমাদের সবাই ওটাকে ডায়মন্ড বলেই চালিয়ে দিই। আসলে ডায়মন্ড কিন্তু অনেক এক্সপেন্সিভ, সেই তুলনায় অনেকটা কম দামে এই সরস্কি ক্রিস্টাল পাওয়া যায়। ওরা এখন অন্য কারো ছবি তুলে দিচ্ছে। যদিও আমরা এই সবে এন্ট্রি করলাম, আর এন্ট্রি ফিস লেগেছে, আমাদের ইন্সব্রুক কার্ড ছিল যার জন্য ছিল সম্পূর্ণ ফ্রি। যদি আপনারা রিসেন্টলি টিকিট কেটে আসতে চান তাহলে এক একজনের পার হেড 25 ইউরো করে, মানে ভারতীয় টাকায় লাগবে প্রায় 2600 টাকার মতো। কিন্তু যদি আপনারা 2 থেকে 3 দিনের জন্য ইন্সব্রুক ঘুরে আসতে চান তাহলে অবশ্যই ইন্সব্রুক পাস নিয়ে রাখবেন, যেটাতে পুরো ইন্সব্রুক আপনারা 80 ইউরোতে কাভার করতে পারবেন। সাথে বেশ কিছু ফেমাস টুরিস্ট স্পট মোটামুটি সবই কাভার করে দেয়, তাহলে বেশ অনেকটা সস্তাতেই কিন্তু আপনি আপনার ট্রিপটা কমপ্লিট করতে পারবেন। সরস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে মোট 16টা স্টেপ আছে, যার মধ্যে এখন আমরা আছি 3 নম্বর স্টেপে। এরম একটা একটা করে স্টেপে যাব আর সেইখানের যে অ্যাট্রাকশন সেটা বোঝার চেষ্টা করব। হয়তো সবগুলো বুঝতে পারবো না, কারণ এত টাইম নিয়ে তো আমরা যাইনি। এখন ঘড়িতে সময় ছিল দুপুর 12টা মতো, আর আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে 2টোর সময়। একটা শাটেল বাস চলে যেটা সোজা ইন্সব্রুক মেন টাউন থেকে সরস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে নিয়ে যায়, আর যেতে সময় লাগে 40 মিনিট। তো আমরা ওই শাটেল বাসটাই করে এসেছিলাম, সেটাও ছিল সম্পূর্ণ ফ্রি। কিন্তু ভালো ঠান্ডা হবে। এরকম কোনো নিয়ম আছে কি? এখন যেহেতু শীতকাল, বাইরে তো এমনিতেই বরফ পড়ছে, কিন্তু যদি আপনারা গরমকালে আসেন তাহলেও কিন্তু এখানে সব সময় এরম একটা জায়গা পাবেন যেখানে একদম ফ্রিজিং কোল্ড আর বরফ পড়ছে। এখন আমরা সেই জায়গাটাতেই আছি, আর এই গাছটা হলো ক্রিস্টাল দিয়ে তৈরি। এই জায়গাটা সব সময় প্রচণ্ড ঠান্ডা থাকে আর বরফ পড়তে থাকে। এখন আমরা চলে এসেছি এর পরের স্টেপটাতে, আর এখানে যদি আপনি ভেতরে এসে দাঁড়ান তাহলে আপনার মনে হবে যে আপনি হয়তো কোনো একটা হীরের মধ্যে আছেন, কারণ ওরমই একটা ফিল দেবে। আর বেশ অন্য রকমের লাগছিল জানেন, আর যেটা দিয়ে এই সুন্দর সুন্দর আয়নার মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিফলনও দেখতে পাবেন। এর পরবর্তী স্টেপে এসে দেখি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় জামা কাপড়, মুকুট, জুতো বা জুয়েলারি রাখা আছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে বেশ ফেমাস কিছু মানুষজন এইগুলো পরেছেন, আর তাদেরই কপি বা রেপ্লিকা এখানে রাখা আছে। পুরো সরস্কে ঘুরে দেখতে আপনাদের হাতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যদি সময় থাকে তাহলে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। আমরা যেহেতু উইকেন্ড ট্রিপে ইন্সব্রুক গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্যে, তাই এত কম সময়ের মধ্যে যদি অনেক কিছু কাভার করতে চাই তাহলে হয়তো খুব একটা সময় দিয়ে দেখা যায় না। তবে আমরা চেষ্টা করি যতগুলো স্পট আছে সবগুলো কাভার করার, কারণ জানি না আর কখনো যাওয়া হবে কি না। হয়তো এই জীবনে প্রথম আর জীবনে শেষ, আর কখনোই যাওয়া হবে না এরম ভেবেই আমরা সেই জায়গাটা ঘুরি। কিছুটা এসে এই মাকড়সার জাল দেখে তো আমি অবাক, কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। ওইখানে যে লাইটের রিফ্লেকশন আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা অনেকটা মেয়েদের জন্যে, কারণ ছেলেরা খুব একটা বেশি ইন্টারেস্ট পাবে বলে আমার মনে হয় না, কারণ ওকে দেখছিলাম ও নেচারের প্রতি যতটা বেশি ইন্টারেস্টেড এই সমস্ত জিনিসগুলোতে খুব একটা বেশি ইন্টারেস্ট পায় না, তাই ছবি টবি খুব একটা বেশি তুলছিলও না।
পরবর্তী স্টেপে এসে দেখি এখানে একটা ঘর বানানো আছে, আর যার মধ্যে দিয়ে ট্রেনও যাচ্ছে। কি কি সব ইনোভেটিভ জিনিসপত্র, আর এগুলো কিন্তু সব অরিজিনাল ক্রিস্টাল বা সরস্কি ডায়মন্ডও বলতে পারি আমরা। এখানে একটা বেশ বড় রকমের ক্রিস্টাল রাখা আছে, আর যার সামনেই শো চলছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে হরেক রকমের জিনিসপত্র কিনেও নিয়ে যেতে পারেন, কিন্তু দাম তার প্রচণ্ডই বেশি। আমরা দেখছিলাম এক একটা পেন্ডেন্টের দাম মানে যেরম হয় আর কি, ন্যাচারালি ডায়মন্ডের তুলনায় অনেকটাই কম, তবে কস্টলি। ঘুরতে এসে এতটা বাজেট আপনি এর পিছনে খরচ করবেন কি না সেটাও একটা বড় কথা আছে। চলুন পরবর্তী স্টেপে যাই, যদিও এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, আর আপনাদেরকে কি দেখাবো। কিছু দেখা যাচ্ছে না, কিছু না। আমরা এখন 13 নম্বরে আছি, জানি না এখানে কি হচ্ছে। এই স্টেপটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, মানে এখানে এসে আমি জাস্ট অবাক। ভেতরে মোট 7,000টা ক্রিস্টাল দেওয়া আছে, আর যার মধ্যে লাইট দেওয়া আছে। যদি আপনারা ভেতরে যান সেখানে কিছু সেন্সারও দেওয়া আছে। সেই সেন্সারের নিচে দাঁড়ান বা হাত পাতেন, তাহলে আপনার হৃদস্পন্দনের তালে তালে এই ক্রিস্টালগুলো জ্বলবে আর নিমবে। আমরা বড়রা তো এই জায়গাটায় এসে অবাক হয়েছি, তবে বাচ্চারা আলাদা রকমেরই মজা করছিল, কারণ ওদের আনন্দটা ছিল এখানে আরও অনেক বেশি। এখানে তো ঢোকার পর আমি মনে হচ্ছিল কোনো একটা হ্যালুসিনেশনের জগতে চলে এসেছি। এখানে দেখুন পুরো সূর্যর মতো চকচকে একটা ক্রিস্টাল রাখা আছে, আর সরস্কির ক্রিস্টাল শুধুমাত্র ডায়মন্ডের মতো সাদা কালারের হয় না, বিভিন্ন রকমের পাবেন, যার মধ্যে এই বড় ফুলটা দেখেছেন, এটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর কোনো জিনিস কিভাবে হতে পারে? বাচ্চাগুলোর কি বুঝ ও কি করবে? কিনুন বা না কিনুন, এখানে কিন্তু এসে দেখতে ভীষণ ভালো লাগবে, কারণ প্রচুর সব ইনোভেটিভ ডিজাইনের জিনিসপত্র আছে। আমার তো আজকে কিছু কেনার প্ল্যান ছিল না, তাই আমি কিছু কিনলাম না। যদি আপনারা চান তাহলে অবশ্যই এই স্টোর থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতেই পারেন। এখানে কিন্তু চশমাও অবধি পাওয়া যাচ্ছিল সরস্কি ক্রিস্টাল বসানো। এখানে আবার সরস্কির পেন পাওয়া যাচ্ছে, ভেতরে সরস্কির ক্রিস্টাল দেওয়া আছে, আর ওপরে পেন। এত দামি পেনে কে লেখে? এক একটা পেনের দাম ছিল প্রায় 300 ইউরো করে, মানে ভারতীয় টাকায় প্রায় 30,000 টাকা। এগুলো সব শখের জন্যেই, যারা বলে না শখের দাম লাখ টাকা, সেরম আর কি এখানে এসে মনে হচ্ছে। আমি তো এতদিন জানতাম যে সরস্কি শুধুমাত্র হয়তো জুয়েলারি বানায়, তবে এখানে এসে সেই ভুলটা এক নিমেষেই ভেঙে গেল। জুয়েলারির সাথে সাথে কাপ প্লেটও বিক্রি করে এনারা। ভীষণ সুন্দর সাজানো গোছানো। এখানে এসে আমার একটা কথাই মনে হলো, যদি আপনাদের কাছে টাইম থাকে, মানে ইন্সব্রুকে 2-3 দিন কাটান, তাহলে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। এরম না যে মাস্ট ভিজিট প্লেস, তবে ঘুরে যেতে পারেন যদি সময় থাকে। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে।